আজ আমি দেখাবো আলুর পরোটা খুব সহজে তৈরি করা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। আমি তানজিনা, ঢাকা থেকে। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করব আমার সাথেই থাকবেন। চলে আসলাম নতুন দিনে নতুন আরেকটি রেসিপি নিয়ে। যদি ভালো লাগে পাশেই থাকবেন একটা লাইক দিয়ে। চলুন তাহলে দেখা যাক আমার আজকে আলু পরোটা বানাতে কি লেগেছে। এটাকে খুব কম সময়ে ও অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন। তো আজকে আমি খুব সহজে আলুর পরোটা বানিয়ে দেখাবো। আলুর পরোটা সবচেয়ে সহজ রেসিপি। এইখানে আমি নিয়েছি পেঁয়াজটাকে বেরেস্তা করে, 2টা মরিচ কুচি, ভাজা জিরা গুঁড়া, ধনিয়া পাতা কুচি। আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তারপর এখানে একে একে সবগুলা মশলা এখন দিয়ে দিব। যারা এখনও আলুর পরোটা বানিয়ে খাননি, প্লিজ আমার এই ভিডিওটা দেখে অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। এটা খেতে অনেক ভালো লাগে ও স্বাস্থ্যকর একটা খাবার। তো এটাকে এখন আমি ভালো করে মেখে নিব। এই আলুর পরোটা বানাতে কোনো ঝামেলা ছাড়া এই আলুর পরোটা বানানো যায় খুব অল্প সময়ে। আর এটাকে অল্প সময়ে অল্প উপকরণে বানানো যায়। বিকালের নাস্তা কিংবা সকালের নাস্তা হিসাবে বা বাচ্চাদের টিফিনও দিতে পারেন। এই আলুর পরোটা সহজ একটা রেসিপি, কিন্তু এটাকে বাচ্চাদের টিফিন বা বিকালের চায়ের আড্ডাতেও জমে ওঠে এই আলুর পরোটা। এটা খেতে অসাধারণ। তো আমি ভালো করে মেখে নিলাম। আলুটার সাথে সবগুলো মশলা মাখা হওয়ার পর আমি এখানে অল্প অল্প করে আটা দিয়ে দিলাম। তারপর ভালো করে মেখে নিয়েছি। মেখে এটাকে এখন রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম। তো দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে আমার ডোটা, একদমই রেডি হয়ে গেছে। অনেক নরম তুলতুলে সফট একটা ডো তৈরি হয়ে গেল। এখন আমি লেচি কেটে নিব। আমি অল্প পরিমাণে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি এখানে শুধু 3টা পরোটা বানাবো, সেজন্য 3টা পরোটার পরিমাণ মতো নিয়েছি। আশা করব আমার দেখানো ভিডিও দেখে আপনারা বাসায় এভাবে সহজ আলুর পরোটা বানিয়ে খাবেন। এটাকে খুব তাড়াতাড়ি বানানো যায়, অল্প সময়ের ভিতরে তৈরি করা যায়। আপনারা চাইলে বাচ্চাদের টিফিন, বিকালের আড্ডা এবং সন্ধ্যার নাস্তায় চায়ের আড্ডাতেও রাখতে পারেন, সকালের নাস্তাতেও রাখতে পারেন। এই খাবারটা এটা একটা স্বাস্থ্যকর খাবার, শরীরের জন্য খুবই ভালো। অল্প মশলা দিয়ে অল্প সময়ে অল্প উপকরণে এই নাস্তাটা আলুর পরোটা খুব সহজ একটা রেসিপি। এটাকে বানিয়ে বাসায় একবার হলেও খাবেন। তো এখন আমি লেচি কেটে পরোটাগুলি বানিয়ে নিব। খুব সুন্দর করে গোল করে পরোটা বানিয়ে নিব। এটাকে গোল করে বানালে বেশি ভালো হয়, সেজন্য আমি গোল করে বানিয়ে নিব। সবগুলা এখানে রুটিগুলো আমি বেলে নিচ্ছি। প্রিয় আপুরা, যারা ভিডিওটা দেখে এ পর্যন্ত চলে এসেছেন, এখনও লাইক করে নাই, প্লিজ একটা লাইক করে দিবেন। আপনার এই মূল্যবান লাইকটা আমার খুবই প্রয়োজন। প্লিজ ভিডিওটা দেখে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব পাশে থাকবেন করে। আপনাদের এই লাইক, মূল্যবান কমেন্টগুলো আমার পড়তে ভীষণ ভালো লাগে। আর আপনাদের এই কমেন্ট দেখেই কিন্তু আগ্রহ বাড়ে ভিডিও বানানোর জন্য আরেকটা। তাই প্লিজ সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর আপনারা কেমন ভিডিও দেখতে চান। আর কোনো প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করার থাকলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন। তো এখানে আমি আরেকটা পরোটা বানিয়ে দেখাচ্ছি। তো এটাকে খুব বেশি পাতলা এবং ভারীও করব না, মিডিয়াম সাইজ রাখবো। এই যে দেখো পরোটাটা কতটা সুন্দর। তো আমি এখানে 2টা পরোটা বানিয়ে নিয়েছি, আর একটাকে পরে আমি বানিয়ে ভেজে নিব। তারপর চলে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। তারপর এখন আমি 2টা পরোটা এইভাবে ভেজে নিব। এটাকে উপর পিঠটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে আমি উল্টিয়ে দিব। তো আমি হাত দিয়ে একটু ঘুরিয়ে দিচ্ছিলাম। তো এখন উল্টিয়ে নিব। এইভাবে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর রান্নার সয়াবিন তেল দিয়ে দেব। এখানে আপনারা চাইলে বাটার দিয়েও পরোটাটা ভাজতে পারেন। আমার কাছে যেহেতু বাটার ছিল না, সেজন্য আমি তেল দিয়ে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন পরোটা ভাজার পর কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে। খেতে অসাধারণ এই পরোটা, আলুর পরোটা। খুব সহজে এই পরোটা বানিয়ে নিতে পারবেন। আমি তো ঝটপট করে এই পরোটা বানিয়ে নিয়েছি সকালের নাস্তায়। আপনারা চাইলে বিকাল এবং বাচ্চাদের টিফিনে এই নাস্তাটা দিতে পারেন। এটাকে সস দিয়ে খেলে অনেক ভালো লাগে। তো একটাকে আমি ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিলাম। আরেকটাকে ভেজে আমি দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমি 2টা পরোটা ভেজে দেখাবো, সেজন্য 2টাকে ভেজে দেখালাম। তো আপুরা সবাই আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দিবেন, সাপোর্ট দিবেন। আপনাদের একটা কমেন্টের আশায় কিন্তু বসে থাকি। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যারা আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে ফুল ওয়াচ করে দেখেছেন, সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন।